লা ইলাহা ইল্লাল্লাহ। আরবদের উপর এমন এক দুর্যোগ এগিয়ে আসছে যা পুরো আরব জাতিকে ধ্বংস করে দিবে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে গিয়েছে। আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও কি আরব ধ্বংস হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহু আকবার, প্রতি হাজারে মাত্র একজন জান্নাতি এবং 999 জন জাহান্নামী। আমরা যারা মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করি তারা যদি একটু মিলিয়ে দেখি আমরা কি এই হাজারে একজনের ভিতরে পড়ছি নাকি আল্লাহ তাআলা আমাদের দেখিয়ে দিচ্ছেন ইয়াজুজ মাজুজ মানুষেরই অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানাতে চাই আপনাদের, আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও সিরিজ আকারে ভিডিও আপলোড করা শুরু করব ইনশাআল্লাহ, যেখানে আমরা বর্তমান মুসলিম বিশ্ব এবং জাগতিক যত আমরা যে সমস্যাগুলো সারা বিশ্বে মুসলমান এবং মুসলমান ছাড়াও বর্তমানে পুরো পৃথিবীতে যে একটি অস্থির অবস্থা চলতেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটি ভিডিও সিরিজ আকারে বের করব, যেখানে আমরা কথা বলবো যে কেন পৃথিবীতে আজকে এই অবস্থা এবং কারা এর পিছে দায়ী, তাদের উদ্দেশ্য কি, তারা কেন এরকম পৃথিবীতে করছে, যে ফিতনা ফাসাদ গুলো সৃষ্টি করছে, তারা আসলে কারা, কিভাবে তারা করছে, কিভাবে তারা অপারেট করে, তারা কোথা থেকে অপারেট করে। এই সব কিছুর কোশ্চেনের অ্যান্সার ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। এ থেকে যদি আপনারা কোনো উপকৃত হন তাহলে আলহামদুলিল্লাহ। আমার মেন উদ্দেশ্য হলো দাওয়াত দেওয়া। তো বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা গবেষণা করতেছি এবং এগুলো জানার চেষ্টা করতেছি, আর বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। যেহেতু আল্লাহ তাআলা গায়েবের মালিক, তো আল্লাহ তাআলাই একমাত্র আছেন যিনি গায়েবের ব্যাপারে জানেন। তো এই জন্যই সবসময় বলতে হবে যে এটা আমাদের গবেষণা, বাকিটা আল্লাহ ভালো জানেন। তো এই সিরিজটা শুরু করতে হলে সর্বপ্রথম যেতে হবে সর্বশেষ যে আমাদের নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে হাদিসগুলো রেখে গিয়েছেন এবং যে কোরআন রেখে গিয়েছেন সেটার ভিতরে শেষ জামানা সম্পর্কে কি বলেছে। তো বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়, আর বিভিন্ন ওলামারা সবাই একমত, শেষ জামানার যত ধরনের হাদিস বলা হয়েছে বা যত ধরনের কোরআনে আয়াত আছে এবং সেগুলো থেকে বেশিরভাগ হাদিসই অলরেডি পৃথিবীতে ঘটে গিয়েছে, যেগুলো আমাদের বিভিন্ন ওলামাদের কাছ থেকে জানা যায়। এর মধ্যে সর্বশেষ যে সবাই একমত যে সর্বশেষ যে 10টি হাদিস আছে বা 10টি ঘটনা আছে যেটা নিয়ে এখনো সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে যে এগুলা ঘটেছে কিনা, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সেই আলোচনার ভিতরে সর্বপ্রথম যেই কথাটি আসে সে কথাটি হলো ইমাম মাহাদি। সমস্ত আলেম ওলামারা এবং পুরো মুসলিম বিশ্ব এখনো বসে আছে ইমাম মাহাদির জন্য। তাদের সবার ধারণা যে ইমাম মাহাদি আসলে বাকি যত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো একটার পর একটা ঘটতে থাকবে যেভাবে আমাদেরকে বোঝানো হয়েছে। কিন্তু আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের যে বোঝানো হয়েছে এই হাদিসগুলো যেভাবে সিরিয়াল ভাবে বোঝানো হয়েছে, এই হাদিসগুলো আসলেই কি এইভাবে সিরিয়াল ভাবে দেওয়া আছে? যেমন আমরা জানি যে ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি আসার পরে সে পুরা পৃথিবী বা তৃতীয় বিশ্বযুদ্ধ বা যেটা বলেন মালহামা বা আর্মাগেডন যেটা বলা হয়, মহাপ্রলয় যেটাকে বলা হয়, সেই জিনিসটি নিয়ে যদি কথা বলি, এখানে বলা হয়েছে ইমাম মাহাদি আসার আগে একটা যুদ্ধ হবে, ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি আসার পরে মুসলিম বিশ্বের সাথে যারা যুদ্ধ করতেছে তাদের সাথে ইমাম মাহাদি যুদ্ধ করতে থাকবে। এমন পর্যায়ে ইমাম মাহাদি থাকা অবস্থায় দাজ্জাল বের হবে। ইমাম মাহাদির যুদ্ধের সময় দাজ্জাল বের হয়েছে একজন খবর দিবে, তো ইমাম মাহাদি সেখানে যাবে। দাজ্জালের সাথে মারামারি তো সে করতে পারবে না, কিন্তু সে ওইখানে যাওয়ার পরে একদিন ফজরের নামাজের পরে ইমাম মাহাদির পিছনে ঈসা আলাইহিসসালাম আসবে, সে তো সেখানে ঈসা আলাইহিসসালাম তার পিছনে নামাজ পড়বে। তো ঈসা আলাইহিসসালাম আসার পরে দাজ্জালের সাথে মারামারি করবে। তো ঈসা আলাইহিসসালাম আসার পরে দাজ্জাল তাকে দেখার সাথে সাথে গলে যাবে। তো এমন সময় যখন দাজ্জাল মারা যাবে তখন আল্লাহ তাআলা বলবে, হে ঈসা, আমি তোমার কাছে এমন একটি দল পাঠাচ্ছি যার সাথে তোমরা পারবে না, তোমরা একটা পাহাড়ের পিছে যেয়ে লুকাও আর এই দলকে আমি নিজে হাতে ধ্বংস করে দিব। এইভাবে বলা হয়েছে হাদিসগুলোতে। আমাদের একটু বোঝা দরকার যে এই যে যে ঘটনাগুলো বলা হয়েছে এই ঘটনাগুলো কি আসলেই এইভাবেই আসছে নাকি। তো এখানে বলতে গেলে সর্বপ্রথম যেটা আমাদের গবেষণা করা দরকার সেটা হলো ইয়াজুজ মাজুজ। কারণ কি ইয়াজুজ মাজুজ কেন? আমরা তো হাদিসে মাত্র দেখলাম ইয়াজুজ মাজুজ আসবে ঈসা আলাইহিস সালাম বের হওয়ার পরে, তাহলে কেন আমরা ইয়াজুজ মাজুজ নিয়ে আগে গবেষণা করতেছি? তো এখানে ইয়াজুজ মাজুজ নিয়ে গবেষণা করার একটি কারণ হলো হাদিস এবং কোরআনের কিছু আয়াত যেগুলো আমাদেরকে চিন্তা করতে বাধ্য করেছে। কারণটা হচ্ছে এইটাই, ইয়াজুজ মাজুজের ব্যাপারে কোরআনে যে কয়টি আয়াত এসেছে সেই আয়াতগুলো গবেষণা করলে দেখা যায় ইয়াজুজ মাজুজের সাথে বর্তমানে পৃথিবীর আশ্চর্য রকমের লিঙ্ক আছে।
আমাদের সামনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে বা বের হওয়ার সময় যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর সাথে মিলে যাচ্ছে। তো সর্বপ্রথম আমরা ইয়াজুজ মাজুজের কাছে কেন গেলাম সেটার কোশ্চেনে উত্তর দিতে হলে আমাদের যেতে হবে একটি হাদিসে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছে, যে হাদিসটি আমি আপনাকে সরাসরি পড়ে শোনাই। হাদিসটি এভাবে বলা হয়েছে যে জয়নব রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত অবস্থায় আসলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবদের উপর এমন এক দুর্যোগ এগিয়ে আসছে যা পুরো আরব জাতিকে ধ্বংস করে দিবে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে গিয়েছে, ঠিক যা দেখছেন তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুল একসাথে মিলিয়ে দেখালেন এই পরিমাণ খুলে গেছে। হাদিসে ঠিক এভাবে বর্ণিত হয়েছে, ইয়াজুজ মাজুজের দেওয়ালে এই পরিমাণ খুলে গিয়েছে। তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও কি আমরা মারা যাব? আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও কি আরব ধ্বংস হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই হবে, কারণ যখন মানুষের মধ্যে পাপাচার বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা এগুলো ধ্বংস করে দিবেন। আজকে যদি দেখা যায় যে আমাদের পৃথিবীতে এত পাপাচার হচ্ছে, এত অন্যায় অবিচার হচ্ছে, তারপরেও আমাদের আরব যারা আছে তারা কি করতে পারছে? তারা কিছুই করতে পারতেছে না। আমরা দেখতে পাচ্ছি তারা ধন সম্পদ, প্রাচুর্য আর অন্যান্য যত গুনাহের কাজ আছে এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তারপরেও তারা এই বিষয় নিয়ে কেন যেন চিন্তা করারও তাদের কোনো সময় নেই। যেহেতু এখানে হাদিসের প্রথম অংশটিতে বলা হয়েছে ইয়াজুজ মাজুজের দেওয়ালে এই পরিমাণ ছিদ্র দেখা গিয়েছে, তো এখান থেকে বলাই যায় যে 1300-1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন যে ইয়াজুজ মাজুজের দেওয়ালে ছিদ্র হয়ে গিয়েছে। অথচ আজ পর্যন্ত আমাদের এত, আমরা যেটা নিয়ে গবেষণা করি, সায়েন্স টেকনোলজি এগুলো দিয়ে কত এগিয়ে গিয়েছি, আমরা অ্যাডভান্স সিভিলাইজেশন, অথচ আমরা একটি দেওয়াল খুঁজে বের করতে পারলাম না। এত মুসলমান, এত সায়েন্টিস্ট, মুসলিম সায়েন্টিস্টরা যারা আছে তারাও কি কোরআনের এই আয়াত, এই হাদিসটি অথবা কোরআনের আয়াতগুলো নিয়ে গবেষণা করতে পারে না? তারা কি বের করতে পারে না আজকে এই অবস্থা কেন? অথচ কোরআনে যেহেতু বলা হয়েছে এই একটা দেওয়ালের পিছনে ইয়াজুজ মাজুজের দল আটকিয়ে আছে, তো তারা কি এই দেওয়ালটা খুঁজে বের করতে পারলো না? এরপরে এই কোশ্চেনের উত্তর থেকেই আসবে এর পরের কোশ্চেনটা, সেটা হলো যে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা যে একটা কথা বিশ্বাস করে যে ইয়াজুজ মাজুজ আছে, মাটির তলে আছে। ইয়াজুজ মাজুজের যে দেওয়ালটা সেটাকে এমন ভাবে ঢেকে দেওয়া হয়েছে যে দুই পাহাড়ের মাঝখানে শুধুমাত্র সামনে বা পিছনে দেওয়াল দেওয়া হয় নাই, উপর দিয়ে পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে। আসলে কি এটা কি সম্ভব কিনা সেই কোশ্চেনের উত্তর আমরা খুঁজবো ইনশাআল্লাহ। আবার অনেকেই বলে ইয়াজুজ মাজুজ গায়েবে আছে, আল্লাহ তাআলার গায়েবে এলেমে আছে। আল্লাহ তাআলা যেসব প্রাণীগুলো সৃষ্টি করেছে যেগুলো গায়েবে থাকে, আমরা দেখতে পারি না, তাদের ভিতরে কে কে আছে? তো ইয়াজুজ মাজুজ কি আসলেই কোনো গায়েবী বস্তু কিনা অথবা অন্য কোনো কিছু কিনা, তো সেটা দেখতে হলে যেতে হবে আরেকটা হাদিসে। এই হাদিসটি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে ডাকা হবে, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, হে আদম, জাহান্নামীদের বের করে দাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, আমি তো জান্নাতি কারা এবং জাহান্নামী কারা তা আমি জানি না। তখন আল্লাহ তাআলা বলবেন, প্রতি 1000-999 জন জাহান্নামী এবং 1 জন জান্নাতি। তো এখানে একটা জিনিস দেখার বিষয়, শুধুমাত্র এখানে জাহান্নামী এবং জান্নাতীদের সংখ্যাই দেখার বিষয় না, এখানে আরো একটি দেখার বিষয় যে আল্লাহু আকবার, প্রতি 1000-এ মাত্র 1 জন জান্নাতি এবং 999 জন জাহান্নামী। তো ঠিকই আপনারা যা চিন্তা করছেন, সাহাবীদের মাথায়ও এটাই কাজ করতেছিল যে এতজন জাহান্নামী এবং 1 জন মাত্র জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝতে পেরে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, কারণ 1000-এ 1 জন হলো তোমাদের ভিতর থেকে, বাকি 1000-এ 999 জন ইয়াজুজ মাজুজ হবে। যে এই হাদিসটিতেও বলা হচ্ছে যে 999 জন ইয়াজুজ মাজুজ। তাহলে একটা জিনিস চিন্তার বিষয় না, 999 মানুষ যদি জাহান্নামী হয় 1000-এ, তাহলে এত মানুষ কোথা থেকে এলো? পৃথিবীতে যে পরিমাণ মানুষ আছে, আমরা যারা মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করি, তারা যদি একটু মিলিয়ে দেখি যে আমরা কি এই 1000-এর 1 জনের ভিতরে পড়ছি নাকি, তাও যদি পৃথিবীতে বর্তমানে 1000 কোটি মানুষ থাকে, তার মানে 1 কোটি মুসলমান আছে আর বাকি 999 জন যারা ইয়াজুজ মাজুজ। আসলেই কি 1000 কোটি মানুষ আছে? আর যদি 999 জন মানুষ জাহান্নামী হয়ে থাকে, আর যেহেতু
এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আদম তোমার সন্তান থেকে 999 জন, তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা আমাদের দেখিয়ে দিচ্ছেন ইয়াজুজ মাজুজ মানুষেরই অংশ। পৃথিবীতে তারা গায়েবে থাকবে বা এইসব যত ধরনের আজগবি চিন্তা ভাবনা আছে সব বাদ দিয়ে দিতে হবে। তো সেই হিসাবে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে মানুষ যারা পৃথিবীতে বেঁচে আছে এখানে ইয়াজুজ মাজুজ বিদ্যমান। যদি তাই হয় তাহলে ইয়াজুজ মাজুজ মানুষেরই একটা অংশ আর তারা জিন জাতীয় নয়, তাহলে তাদেরকে পৃথিবীতে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। এখন আমরা দেখি যে আসলে ইয়াজুজ মাজুজ যদি পৃথিবীতে থেকে থাকে তারা মানুষের অংশ, তারা কোনো গায়েবী অবস্থায় থাকতে পারে না। তার মানে তারা কি মাটির তলে আছে? যে আমাদের আরেকটা ভুল ধারণা যে তারা মাটির তলে আছে। যেখানে এই আয়াতটার কথা বলা হয়েছে চলুন আমরা একটু সেটা দেখি, আসলে কি ওই আয়াতে বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ মাটির তলে আছে? তো সেটা আমাদের জানতে হলে দেখতে হবে সূরা কাহাফের 94 আয়াত থেকে। এখানে একটি সম্প্রদায় বলছে, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ জমিনে ফিতনা ফাসাদ করছে, আপনাকে কি আমরা কিছু কর দেব যাতে আপনি তাদের এবং আমাদের মাঝে একটি বাঁধ বা দেওয়াল নির্মাণ করে দিতে পারেন? সে বলল, আমাকে আমার রব যা দিয়েছেন তা আমার জন্য যথেষ্ট। তোমরা আমাকে শক্তি এবং শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় দেওয়াল নির্মাণ করে দেব। অতএব আমার কাছে লোহার পাত এনে দাও। শেষ পর্যন্ত যখন লোহার পাত দিয়ে পুরো পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান বরাবর জায়গা পুরো করে ফেললো, তখন জুলকারনাইন তাদেরকে বলল, তোমরা এখানে দম দিতে থাকো। এবং যখন এটা গলিত হয়ে লাল হয়ে উঠলো তখন জুলকারনাইন বলল, এর উপর দিয়ে তামা ঢেলে দাও। এরপর সে বলল, এখান দিয়ে ইয়াজুজ মাজুজ অতিক্রম করতে পারবে না এবং এটা ভেদও করতে পারবে না। এরপর সে বলল, এ হলো আমার রবের পক্ষ থেকে একটি নিয়ামত এবং যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি এটি ধূলিসাৎ করে দিবেন এবং আমার রবের ওয়াদা সত্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপর আমি তাদেরকে ছেড়ে দিব, সেদিন তারা এক দল আরেক দলের উপর তরঙ্গের আকারে পড়বে। তো এখানে যেটি বোঝা যাচ্ছে সেটি হলো যে ইয়াজুজ মাজুজ জুলকারনাইনের একটি দেওয়ালের পিছনে আছে, তাই তো? কিন্তু এখানে তো বলা হয়নি যে দেওয়ালটি তাদের উপর দিয়ে বেষ্টনী করে দেওয়া হয়েছে, যেটা আমাদের ধারণা, যার কারণে মানুষ চিন্তা করে যে তারা মাটির নিচে চলে গিয়েছে। তাহলে এখানে দেখুন কোরআনেই যেটা বলা হয়েছে সেটা হলো একটি লোহার দেওয়াল জুলকারনাইন তৈরি করেছে এবং তার উপরে গলিত তামা দিয়ে এটাকে আরো শক্তপোক্ত করে তুলেছে। এটার কারণ কি, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা এটা খুব সহজেই বুঝবেন যে সংকর ধাতু বলতে একটি কথা আছে, যেখানে বিভিন্ন ধরনের মেটাল ইউজ করে বা মেটাল মিক্স করে নতুন একটি সংকর ধাতু তৈরি করা হয়, যেখানে যে আগের যে ধাতুটি ছিল, যে দুটো আলাদা করলে যে ধাতুগুলো ছিল সেগুলো থেকে এটা আরো অনেক মজবুত হয়। যেমন ধরুন আমরা যে মোটর বাইক চালাই বা ইঞ্জিন চালাই, এই ইঞ্জিনের ভিতরের অংশ সেটা কিন্তু থাকে অ্যালুমিনিয়ামের। কারণ কি, অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক লোহার গলনাঙ্কর চেয়ে অনেক বেশি। এর ফলে যেখানে লোহার গলনাঙ্ক মাত্র 1600 ডিগ্রি থেকে শুরু করে, সেখানে অ্যালুমিনিয়ামের প্রায় 3000-এর উপরে। যখন এটা দুটো মিলিয়ে বানানো হয়, যদি বানানো না হতো, পেট্রোলের যে ইগনিশন দেওয়ার পরে যে একটা তাপমাত্রা তৈরি হয় 2000-এর উপরে, যেটা লোহা যদি দেওয়া হতো লোহাকে গলিয়ে ফেলতে পারতো নিমিষের ভিতরেই। আর যার কারণে ভিতরের অংশে অ্যালুমিনিয়াম দেওয়া হয় এবং উপরের অংশে লোহা দেওয়া হয়, এভাবেই কিন্তু ইঞ্জিন বানানো হয়। আর এখানে আমরা যেটা দেখলাম যে এখানেও একটি সংকর ধাতুর আবিষ্কার করেছে কোরআন। সংকর ধাতুর কথা এখানেও বলছে যে সংকর ধাতুও তৈরি করা যায়, যেটা আমাদের আরো উপকারে আসে। যেমন এখানে লোহা তৈরি করার উপরে তামা দেওয়ার কারণ কি, কারণ লোহা কিন্তু খুব সহজে মরিচা পড়ে যায়। আর আমরা জানি পাহাড়ি এলাকায় এখানে প্রচুর পরিমাণে পানি এবং বৃষ্টিপাত এইসব হয়েই থাকে, বরফ থাকে, যার কারণে এখানে পানি যদি নিয়মিত পড়তে থাকে তাহলে এই যে দেওয়ালটা নির্মাণ করলো সেটা খুব সহজে মরিচা পড়ে ভেঙে যাওয়া সম্ভব। তাহলে ওই অবস্থা হয় না যেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা যখন চাবে তখন এটা ধ্বংস হবে। এটা হয়তোবা তারাই তখন হয়তোবা পারতো ধ্বংস করে দিতে। এই কারণে জুলকারনাইন এখানে তামা দেওয়ার পরে বলছেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রহমত।
কেন বলা হচ্ছে যে কারণ আল্লাহ তাআলা তাকে এই নতুন জ্ঞানটি শিক্ষা দিল। তো যারা বলেন সংকর ধাতু বা নতুন যেসব ধাতু এগুলা নতুন আবিষ্কার, বর্তমান জামানার অ্যাডভান্স টেকনোলজির ভিতরে পড়ে, তো এখানে দেখেন কোরআনে আল্লাহ তাআলা আরো ৩,০০০ বছর আগে জুলকারনাইনকে কিভাবে সংকর ধাতু তৈরি করতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে এটাও বোঝা যায় যে আমাদের বর্তমান অ্যাডভান্স টেকনোলজির নামে আমরা যেসব চালাচ্ছি এগুলা আসলে কতটুকু গ্রহণযোগ্য কোরআনের চোখে। এই কারণে কিন্তু কোরআনকে বলা হয়েছে ফুরকান। তো এটা প্রমাণ হলো যে দেওয়ালটা এক সাইডে, মানে এই সাইডে যেখান থেকে জুলকারনাইন এবং একটা এলাকাবাসী একটা জাতিকে পেল, যারা দেওয়াল নির্মাণ করলো তারা এই পাশে আছে এবং অন্য পাশে ইয়াজুজ মাজুজের লোকজন অন্য সাইডে আছে। এখন কথা হলো আমরা যে ইয়াজুজ মাজুজকে খুঁজতেছিলাম, খোঁজার জন্য এই আয়াতটি পড়লাম, কারণ ইয়াজুজ মাজুজ আমাদের বিশ্বাস পৃথিবীতে অলরেডি বিরাজমান। আমরা সেটা প্রমাণ করলাম যে তারা জিন না বা তারা অদৃশ্য কোনো জাতি না এবং তারা মাটির নিচে থাকতে পারে এরকমও না। তো এই কনসেপ্টগুলো, এই দৃষ্টিভঙ্গিগুলো সম্পূর্ণ বৃথা। এগুলো মানা বা যদি কেউ মানে সেগুলো সম্পূর্ণ ভুল কথা মানতেছে। তো যদি তাই হয় তাহলে ইয়াজুজ মাজুজ আসলে কোথায় আছে? আমরা কি ইয়াজুজ মাজুজের আসল লোকেশন বের করতে পারবো? সেটা কি আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে? হ্যাঁ, আমরা সেইভাবে যদি তাকাই, আমাদের অনেক আলেম ওলামা আছে যারা এটি নিয়ে অবশ্যই গবেষণা করেছেন। আমরা সেখান থেকে একটু দেখবো যে আল্লাহ তাআলা আসলেই কি আমাদেরকে ইয়াজুজ মাজুজ কারা সেটা কি কোরআনে কি বুঝিয়েছে কিনা। এটার জন্য আমাদের অন্য একটি আয়াতে যেতে হবে। কোরআনের সে আয়াতটি হলো সূরা কাহাফের ৮৪ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে অর্থাৎ জুলকারনাইনকে পৃথিবীতে আধিপত্য দান করেছিলাম। এরপর সে একটি রাস্তা ধরল। চলতে চলতে সে যখন সূর্যাস্তের স্থানে পৌঁছালো তখন সে সূর্যকে অস্পষ্ট একটি জলাশয়ের উপরে ডুবতে দেখল এবং সেখানে একটি জাতির সঙ্গে তার দেখা হলো। তখন আল্লাহ তাআলা তাকে বলছেন, হে জুলকারনাইন, তুমি চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারো অথবা তাদের সাথে সদয় ব্যবহারও করতে পারো। সে বলল, যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে তাকে তো সে শাস্তি দিবেই এবং আল্লাহ তাআলা তাকে আবার আযাবে গ্রেফতার করবেন। আর যে ব্যক্তি ঈমান আনবে তার জন্য আছে উত্তম পুরস্কার, আর আমি তাকে সহজ কাজের নির্দেশ দেব। তারপর সে আরেকটি পথ ধরল। চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে পৌঁছালো। সেখানে সে একটি সম্প্রদায়কে পেল যারা তার কোনো কথাই বুঝতে পারছিল না। এরপরেই দেওয়ালের নির্মাণের কথাগুলো আসছে। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ জমিনে ফাসাদ সৃষ্টি করছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা জুলকারনাইন কে বা কি এরকম কোনো হিন্টও দেয়নি। তাহলে কিভাবে আমরা জুলকারনাইন কে বা ইয়াজুজ মাজুজ কে এটা কিভাবে বের করব? সেই ব্যাখ্যা যদি করতে হয় তাহলে আমাদের কোরআনের এই আয়াতটা শুরু হয় আরেকটু আগে যেতে হবে, যেখানে আমরা একটা হিন্ট পাবো। এই হিন্টটি বোঝার জন্য আমি এই আয়াতটি পরে পড়ছি। এখন পড়ার পরে আপনারা বুঝবেন যে কেন আমি এই আয়াতটি পরে পড়লাম। সেটা হলো সূরা কাহাফের ৮৩ নম্বর আয়াত। কেন এই আয়াতটি ইম্পর্টেন্ট সেটা দেখুন। এখানে বলা হচ্ছে, তোমাকে তারা জুলকারনাইনের সম্পর্কে জিজ্ঞাসা করে। সো আল্লাহ তাআলা বলছে, আমি তার বিষয়ে তোমাদের নিকট কিছু বর্ণনা করব। তারপরে এখান থেকেই শুরু হয় ইয়াজুজ মাজুজের আর জুলকারনাইনের ঘটনা। তাহলে আমি যে বললাম যে এই আয়াতটি আমি পরে পড়ছি কারণ এর পিছনে একটি ঘটনা আছে, যে এখানে যে আল্লাহ তাআলা বলছে তারা জিজ্ঞাসা করে, তারা কারা? কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছিলেন জুলকারনাইনের বিষয়ে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা কিছু জানতে পেরেছেন এবং আশা করি এটা আপনাদের উপকারে আসবে। তো এই ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার জন্য এখানে বিদায় নিতে হচ্ছে। আশা করি আমাদের পরের ভিডিওতে আপনাদেরকে সাথেই পাবো। তো সেই জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো মন্তব্য থাকে, আমাকে জানানোর জন্য কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।